দীর্ঘদিন যাবৎ যে শোষণমূলক ব্যবস্থা, যে নির্যাতনের ব্যবস্থা, সেই নির্যাতনের থেকে মুক্তির আশায় আমরা লোকাল সেক্টরের লোকাল শ্রমিক ভাইরা ও সংগ্রামী বন্ধুগণ আমরা লড়াই সংগ্রাম, এই সংগ্রামের ভিতর দিয়ে আমাদের মজুরি বৈষম্য ও আমাদের যেই নিয়ম, সেই নিয়মকে আমরা যাতে করে ভাঙতে পারি। আমাদের যে নিয়ম 9 মাস মজুরি আটকে রেখে যেই প্রথা লোকাল সেক্টরে চালু করেছে, সেই সেক্টর আমরা সংগ্রামী বন্ধুরা আন্দোলন এবং লড়াই সংগ্রাম করে এই প্রথা ভাঙতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনের পরের থেকে লাগাতার সরকার আসে, সরকার যায়, সরকার আসে, সরকার যায়, সংবিধান সংস্কার করে, কিন্তু আমাদের লোকাল সেক্টরের কোনো শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। শুধু আমাদের লোকাল সেক্টরে না, সমগ্র শ্রমিক সেক্টরের ভাগ্যের পরিবর্তন হয় না, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় যেই সরকার ক্ষমতায় আসে তাদের, আমাদের কোনো পরিবর্তন হয় না। তো সংগ্রামী বন্ধুরা, আমরা যারা এই সেক্টরে আছি, আমরা চাই এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে এবং আমাদের যে ন্যায্য মজুরি, সেই ন্যায্য মজুরিকে আদায় করতে। তাই আমি এখন বক্তব্য দেওয়ার জন্য আমাদের ঢাকা পোশাক কুচকারী শ্রমিক সংঘের একজন সংগঠক আব্দুর রহিম ভাইকে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা পোশাক প্রস্তুতকারী মজুরি বৃদ্ধি সংগ্রাম পরিষদের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, উপস্থিত আছেন আমার শ্রমিক ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। তো আমাদের সেক্টরে বড় একটি সমস্যা হলো বাজারের দর বৃদ্ধির সাথে সাথে আমাদের শ্রম মূল্য এখনও বাড়ে নাই। 10-15 বছর আগে আমাদের শ্রমের যে মূল্য ছিল, আমরা সবাই পিস রেটে কাজ করি, কিন্তু আমাদেরকে আগেও যেই রেট, 10 বছর আগেও যেই রেট দেওয়া হয়েছিল, আজ 10 বছর পরেও ওই পরিমাণ রেট দেওয়া হয়। আমাদের 1 টাকাও রেট বাড়ে নাই, কিন্তু বাজারের মূল্য দ্বিগুণ থেকে 3 গুণ বেড়েছে 10 বছরে। তাই আমাদের আহ্বান থাকবে বাজারের ঊর্ধ্বগতির সাথে সাথে আমাদের শ্রমের মূল্য বৃদ্ধি করতে হবে এবং আমরা 9 মাস কাজ করি, 9 মাস কাজ করার পরে আমাদেরকে ঈদের সময়, ঈদের 2-1 দিন আগে আমাদের পুরো টাকাটা দেওয়া হয়, কিন্তু এটা কোনো আইনি নিয়মে নাই। কিন্তু আইনের নিয়ম অনুযায়ী আমাদের প্রতি মাসের পুরো টাকা 7 তারিখে পরিশোধ করার জন্য আহ্বান করব আমি। আরও আমাদের কিছু মালিকেরা আছে, 1 বছর কাজ করার পরেও আমাদের টাকা পুরো পরিশোধ না করে তারা কারখানা বন্ধ করে পালিয়ে যায়, এবং কিছু মালিক আছে তারা আমাদের টাকা কিছু দিয়া আর বাকি টাকা দেয় না। তাই আমি আহ্বান করব এই সব সমস্যা থেকে আমাদের উত্তোলন হতে হবে, এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ।